হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে সামনে চলে এলাম। আজকে আমরা একটি এক্সপেরিমেন্ট করব, যে এক্সপেরিমেন্টে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুনের সাথে আমরা যদি জল মিলাই তো কী উৎপন্ন হয়, এবং যে প্রোডাক্ট উৎপন্ন হবে সেটার সাথে আমরা যদি কার্বন ডাইঅক্সাইড যোগ করি তখন কি হবে, আর তারপরে যে কার্বন ডাইঅক্সাইড মিশানোর পর যে প্রোডাক্ট উৎপন্ন হবে বিক্রিয়াজাত পদার্থ, সেটা মধ্য দিয়ে অতিরিক্তভাবে যদি কার্বন ডাইঅক্সাইড চালনা করি তখন কি হবে, এইসব বিষয়ে একটা পরীক্ষা নিরীক্ষা করব। তো আমরা দেখব কিভাবে সেটা সম্পন্ন হয়। তো এই পরীক্ষার জন্য প্রথমে আমাদের লাগবে ক্যালসিয়াম অক্সাইড। তো আমার হাতে দেখুন এই ক্যালসিয়াম অক্সাইড, এখানে আমি গ্লাসে নিচ্ছি, যেটাকে কুইক লাইম বা পোড়া চুন বলে। ক্যালসিয়াম অক্সাইড, কুইক লাইম বা পোড়া চুন, যেটা আমরা খাওয়ার চুন হিসাবে ব্যবহার করি। এইটা আমি নিলাম, কিছুটা আমি এই নিলাম। এবার এটার মধ্যে কিছুটা জল যোগ করলাম, কি হয় দেখি। তো দেখুন এখানে ধোঁয়া উৎপন্ন হচ্ছে, ধোঁয়া। এবং আমি যদি এইভাবে নেড়েই দিই কী হয় দেখি। আর কিছুটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে খাওয়ার চুন, আমরা জলে এইভাবে দ্রবীভূত করে নিচ্ছি। কিছু সময় আমরা রেখে দেবো এই চুনের জলের। এখানে তাপ উৎপন্ন হয়েছে, গরম হয়ে গেছে সেটা। তো গরম হয়ে যাওয়া মানে হলো সেটা একটা মনে রাখবেন তাপবর্জী বিক্রিয়া। আর এখানের মধ্যে আমরা চুন দিয়েছি, সঙ্গে জল দিয়েছি। তো কি হয়েছে, চুন হলো ক্যালসিয়াম অক্সাইড, আর জল দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা যেটা উৎপন্ন হয়েছে এখানে সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে আমরা শীতলিত চুন অথবা স্লেট লাইম বলি। সেখানে আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখন এই যে সেটা অ্যাকুয়াস জলীয় দ্রবণ, এইটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা আমি সেটা একটা পাত্রে সংগ্রহ করে নেব। এটা হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ এইটা। তো এখানে দেখুন পরিষ্কার হয়ে গেছে উপরে জল। আমি এটা এই পাত্রে নিয়ে নিচ্ছি। আরও একটু নিয়ে নেব। তো ডিয়ার স্টুডেন্টস, এখানের মধ্যে আমি চুন দিয়েছি, সঙ্গে জল দিয়েছি, প্রচুর তাপ উৎপন্ন হয়েছে, তাপবর্জী বিক্রিয়া হয়েছে, এবং যাহা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে যখন জল মিশ্রিত হয় তখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সলিউশন বা দ্রবণ উৎপন্ন হয়, সেটা জলীয় দ্রবণ। এবং এইটার মধ্য দিয়ে এবার আমরা কার্বন ডাইঅক্সাইড পাস করব। এইটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ, সেটার মধ্যে দিয়ে আমি কার্বন ডাইঅক্সাইড পাস করব। তো কার্বন ডাইঅক্সাইড পাস করলে কী হয় আমি দেখব। একটা স্ট্র নিয়ে নিলাম। তো আমরা দেখতে পাচ্ছি সেই জলটা গুলা হয়ে গেছে। দেখুন হচ্ছে এই দ্রবণ যে এখন সাদা হয়ে গেল, সেটার কারণ হলো এখানে একটি যৌগ উৎপন্ন হয়েছে যাকে বলা হয় ক্যালসিয়াম কার্বনেট। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে আমরা মার্বেল পাথর বা চক ইত্যাদি এই ধরনের একটি যৌগ তৈরি হয়েছে, অদ্রবণীয় যৌগ, জলে অদ্রবণীয় যৌগ, যেটাকে বলে ক্যালসিয়াম কার্বনেট, যার জন্য সাদা হয়ে গেছে। তো এখন আমি কীভাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত হয়েছে, তো যে যৌগ উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এবং সঙ্গে জল আছে। এবার আমি আবারও কার্বন ডাইঅক্সাইড এর মধ্য দিয়ে পার হয়ে যেতে দেব। অতিরিক্তভাবে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে কি হয় দেখে নেব।
সেটার মধ্যে এখনও ক্যালসিয়াম কার্বনেট আছে, আরও উৎপন্ন হচ্ছে, একদম সাদা হয়ে গেছে দেখুন। তো এটা ক্যালসিয়াম কার্বনেট অদ্রবণীয়, যেটা সলিড, সেটা উৎপন্ন হয়েছে। অতিরিক্তভাবে যখন ক্যালসিয়াম কার্বন ডাই অক্সাইড আমি এই দ্রবণের মধ্য দিয়ে পার হয়ে যেতে দেব, তখন সেটা আবার দ্রবণীয় ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন হবে। তো দেখবো আমি কতক্ষণ লাগে দেখি। তো সেটা কিন্তু এখন ক্যালসিয়াম কার্বনেট দ্বারা ভর্তি আছে। এই দেখুন এখনো হয় নাই, কিন্তু এখনো অনেক বাকি আছে, দেখুন এখনো হয় নাই। তো আরও কাজ করতে হবে। পুরা মানে দেখা যাচ্ছে যে অদ্রবণীয় কিছু সাবস্টেন্স সাথে সাথে এখানে বেশি বেড়াচ্ছে। আবারও দিই। একটু রেখে দিই কি হয়। প্রেসিপিটেশন আস্তে আস্তে হচ্ছে, কিন্তু নিচে গিয়ে জমা হচ্ছে। পুরো দ্রবণীয় অবস্থায় পরিণত হবে সেটা, অর্থাৎ কোনো ধরনের সাদা থাকবে না, এবং সেটার নাম হবে ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট। এই দেখুন ধীরে ধীরে নিচে গিয়ে জমা হচ্ছে। ইয়েস, নিচে দেখুন 2টি লেয়ার হয়ে গেছে ইতিমধ্যে, পুরোপুরিভাবে 2টি লেয়ার আমরা দেখতে পাচ্ছি, দেখুন হয়েছে। তো এই যে উপরের যেটা সলিউশন বা দ্রবণ, সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট, সেটা দ্রবণীয়। অদ্রবণীয় যেগুলি সবচেয়ে নিচে জমা হয়ে গেছে। তো আমরা কি বুঝলাম এই এক্সপেরিমেন্ট থেকে? এই দেখুন হয়েছে, পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এক্সপেরিমেন্ট প্রথমে আমরা পুরা চুন বা কুইকলাইম যাকে বলে, তা ক্যালসিয়াম অক্সাইড খাওয়ার চুন, সেটার সঙ্গে আমরা জল যোগ করলাম। জল যোগ করার সাথে সাথে আমরা দেখলাম এখানে গ্যাস উৎপন্ন, মানে প্রচণ্ড তাপ উৎপন্ন হয়েছে, এবং যে যৌগটি উৎপন্ন হয়েছিল সেটার নাম ছিল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে বলা হয় শীতলিত চুন বা স্লেকড লাইম। তারপর কি করলাম? কার্বন ডাই অক্সাইড এর মধ্য দিয়ে পার হতে দিলাম, যা উৎপন্ন হয়েছিল অদ্রবণীয়, সমস্ত সাদা হয়ে গিয়েছিল, এবং সেটার নাম ছিল ক্যালসিয়াম কার্বনেট, সঙ্গে জল ছিল। আবার অতিরিক্তভাবে আমি কার্বন ডাই অক্সাইড যখন আমি চালনা করলাম, তখন এই অবস্থা হয়েছে। তো সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট। তো এই ছিল এক্সপেরিমেন্ট। এখন আমি একটু একটা রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে সেটা দেখিয়ে দিচ্ছি কি বিক্রিয়া এখানে ঘটেছিল। প্রথমে আমি কি করেছিলাম? ক্যালসিয়াম অক্সাইড নিয়েছিলাম, যেটা ছিল সলিড, তার সঙ্গে জল মিশ্রিত করলাম, হয়ে গেল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা ছিল জলীয় অ্যাকুয়াস সলিউশন। এবার এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2 যেটা আছে, তার মধ্য দিয়ে আমি কি করলাম? কার্বন ডাই অক্সাইড মিশ্রিত করলাম। কার্বন ডাই অক্সাইড যখন আমি চালনা করলাম, ক্যালসিয়াম হয়ে গেল ক্যালসিয়াম কার্বনেট, CaCO3 প্লাস ওয়াটার তো আছেই। এইবার এই ক্যালসিয়াম কার্বনেট যেটা আছে অদ্রবণীয়, কিন্তু সেটা সলিড ছিল, CaCO3, তার মধ্য দিয়ে তো জল আছে, সঙ্গে আমি আবারও কার্বন ডাই অক্সাইড পাস করলাম। এইবার কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট, CaCO3 সেটা কিন্তু অ্যাকুয়াস এবং সেটা দ্রবণীয়, সলিবল সাবস্টেন্স। এইটা উৎপন্ন ক্যালসিয়াম। তো আমার যেটা গ্লাসে এখন আমরা দেখতে পাচ্ছি এইটা আছে, এই ক্যালসিয়াম কার্বনেটটা এখানে আছে। তো এই ছিল আজকে আমাদের এক্সপেরিমেন্টটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ধন্যবাদ।